সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি রাহুল বিশ্বাস আপনাদের সামনে আরো একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকের এই ভিডিওর মাধ্যমে বিশেষ করে নতুন বন্ধুরা এই ভিডিওটা থেকে অনেক বেশি কিছু জানতে পারবে যে তাদেরকে ব্যবহার করে কি করে কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটার তাদের ভিডিওগুলোকে ভাইরাল করে নিয়ে যাচ্ছে। ফেসবুকের অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার বলে থাকেন, আমার ভিডিওটাতে কমেন্ট করো, তোমরা প্রচুর প্রচুর ফলোয়ার্স পাবে, প্রচুর প্রচুর এঙ্গেজমেন্ট পাবে। সত্যিকার অর্থে এঙ্গেজমেন্ট ব্যাপারটা যে কি, যে ব্যক্তি এই ভিডিওটা করছেন বা এই জাতীয় ভিডিওগুলো করছেন সে ব্যক্তি নিজেও জানেন না। এঙ্গেজমেন্ট হলো আমার পোস্টে কোনো ব্যক্তি যখন কমেন্ট করবে, সেই কমেন্টে আমি যখন রিপ্লাই কমেন্ট করব, ঠিক তখনই যে ব্যক্তি আমার পোস্টে কমেন্ট করেছিল তার সাথে আমার একটা এঙ্গেজমেন্ট তৈরি হবে। এবার বলছি কিছু কিছু মানুষ এই বিষয়টাকে কিভাবে ব্যবহার করছে। ধরুন অনেকে বলছে যে 5টা রিপ্লাই কমেন্টস করুন, 10টা রিপ্লাই কমেন্টস করুন, এতগুলো রিয়াকশন দিন। হ্যাঁ, আমি অবশ্যই বলছি এগুলোর একটা ভ্যালু রয়েছে। ভ্যালুটা কি সেটাও আমি বলছি। তবে এঙ্গেজমেন্টের যে বিষয়টা, সেই এঙ্গেজমেন্টের বিষয়টা কখনোই আপনি রিপ্লাই কমেন্ট করলে বাড়বে না। আপনার এঙ্গেজমেন্ট ঠিক তখনই বাড়বে যখন আপনার পোস্টে যে কমেন্টগুলো আসে সেই কমেন্টগুলোতে আপনি যখন রিপ্লাই কমেন্ট করেন। এছাড়াও আপনার পোস্টে ঠিক যত বেশি কমেন্ট আসবে ঠিক তত বেশি আপনার এঙ্গেজমেন্ট কিন্তু বাড়তে থাকবে। ঠিক এই কারণেই যেসব মানুষগুলো বলছে আমার পোস্টে 5টা রিপ্লাই কমেন্টস করো, তখনই কিন্তু সেই ব্যক্তির আপনি এঙ্গেজমেন্ট বাড়িয়ে দিচ্ছেন। কিছু কিছু মানুষ বলেন না, রিপ্লাই কমেন্ট করে আমি 3 মিলিয়ন এঙ্গেজমেন্ট পেয়েছি। আদতেও এই কথাটা ভুল। যখন আপনার পোস্টে প্রচুর প্রচুর পরিমাণে কমেন্টস আসবে ঠিক তখনই দেখবেন আপনার প্রোফাইলের এঙ্গেজমেন্ট বেড়ে গেছে। তাই এই বিষয়গুলো নিয়ে যারা এখনো ভাবছেন বা এখনো ভুল ভাবনা আপনাদের মধ্যে রয়েছে, এই ভুল ভাবনাগুলো মাথা থেকে সরিয়ে দেন। এই পুরাতন কন্টেন্ট ক্রিয়েটারগুলো নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটারদেরকে ঠিক এইভাবে ব্যবহার করছে। আপনি যত বেশি রিপ্লাই কমেন্ট করবেন তত বেশি ওই বড় কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিওটা কিন্তু ফর হতে যাবে। হ্যাঁ, নো ডাউট আপনি তাকে ভালোবেসে একটা দুটো রিপ্লাই কমেন্ট করতে পারেন, বা অথবা যে কমেন্টগুলো আপনার ভালো লাগে সেই কমেন্টগুলোতে রিপ্লাই কমেন্ট অবশ্যই করতে পারেন, কিন্তু আপনি কোনো প্রলোভনে পা দিয়ে রিপ্লাই কমেন্ট করবেন না। হ্যাঁ, রিপ্লাই কমেন্ট করলে যে ব্যক্তিকে রিপ্লাই কমেন্ট করছেন, ভবিষ্যতে আপনার যদি কোনো ভিডিও ফর ইউতে যায় তাহলে সেই ব্যক্তির কাছে কিন্তু আপনার ভিডিওটা যেতে পারে। কেননা ফেসবুক ভিডিও যখন ফর ইউতে যায়, ফেসবুক তখন খোঁজে কার কাছে আপনার ভিডিওটা পৌঁছানো যায়। কারণ আপনি যখন কোনো ব্যক্তিকে কোনো কমেন্টে লাইক করেন বা রিয়াকশন দেন, তখন কিন্তু ফেসবুক ভাবে সেই ব্যক্তির সাথে আপনার কোনো না কোনো ভাবে তার সাথে আপনার মতের একটা মিল রয়েছে। তাই আপনার যখন কোনো পোস্ট ফর ইউতে যাবে তখন সেই ব্যক্তির কাছে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এবার আপনি ততদিন পর্যন্ত অপেক্ষা করবেন যে আপনার পোস্ট কবে ভাইরাল হবে, নাকি আপনি আপনার নিজের কন্টেন্টের দিকে ফোকাস করে আপনার কন্টেন্টকে ভালোবাসিয়ে লোককে, সেই মানুষগুলোকে বারবার আপনার প্রোফাইলে নিয়ে আসবেন। চিন্তাটা আপনার। তাই অবশ্যই রিপ্লাই কমেন্ট করবেন, কিন্তু পরিমাণটা যেন এমন না হয় যে তার জন্য আপনার প্রোফাইলের কমেন্ট ব্লক হচ্ছে। এছাড়াও যেসব বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার বারবার বলেন না যে আমার প্রোফাইলে রিপ্লাই কমেন্ট করে বা আমার পোস্টে রিপ্লাই কমেন্ট করলে এত এত ফলোয়ার বাড়ে। ফলোয়ার হয়তো কিছু সংখ্যক বাড়ে, কিন্তু কমেন্ট ব্লক যেন কখনো না হয়, এই বিষয়টা কিন্তু অবশ্যই ভাবতে হবে। যারা যারা বলেন না আমার কমেন্ট ব্লক হয় কেন, ঠিক এই কারণে কমেন্টগুলো ব্লক হয়। কখনো কখনো আপনাদের এই সমস্ত কারণের জন্য ফেসবুক কিন্তু আপনাকে স্প্যামি অ্যাক্টিভিটি হিসেবেও ধরে দিতে পারে। কারণ আপনি একটা প্রোফাইলে গিয়ে 10টা 15টা কমেন্টে রিপ্লাই কমেন্ট করছেন, এছাড়াও কেউ কেউ বলে থাকেন 30টা কি রিয়াকশন, 30টা রিয়াকশন দিতে। ভাই 30টা রিয়াকশন মানে 30 জনের সাথে আপনি সংযোগ স্থাপন করতে পারবেন। কিভাবে? 30 জনকে আপনি যদি রিয়াকশন দেন প্রত্যেকটা পোস্টে, তাহলে কিন্তু 30 জনের সাথে আপনার সংযোগ স্থাপন হবে। ধন্যবাদ সবাইকে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন, যাতে করে নতুনদের এই চোখ দুটো খুলে যায় এবং কান দুটো সুন্দর করে খুলে যায়, যাতে করে তারা যেটা দেখছে এবং তারা যেটা শুনছে নিজে বিচার বুদ্ধি দিয়ে বিবেচনা করে তারপরে ফেসবুকে কাজ করেন। ধন্যবাদ সবাইকে।